এটা তো এর আগে নিয়ে আসছিলাম, অল্পটুকু ভাজে খাইছি। আর এটা এখন এটাও ভাজবো, দুইটা একসঙ্গে ভাজবো। এটা ধুইছি, না ধুয়ে আমি ওসব ভাজে খাই না। ধুয়ে পানিটা ঝরাতে দিছি। আবার এখন দুই চুলায় দুই কড়াইতে ভাজবো। এটা একসঙ্গে এতগুলো ভাজা যাবে কিনা জানি না আমি। এখানে 2 কেজি আছে। বাচ্চারা খায়, আমিও খাই। যখন একটু তো খিদা লাগে একটু মুখে দিলেই পেট ভরে যায়। বাদাম অবশ্য অল্প একটু খেলেই মনে হচ্ছে পেটটা ভরে গেলো 1 গ্লাস পানি খেলে। ভেজে রেখে দেবো, বেশি দিন থাকে না অবশ্য ভাজলো। এবার আমি নেওয়ার সময় কেন যেন দেখি নাই, এই আমি সবসময় বড়টাই কিনি, ওটা অবশ্য বলে হাইব্রিড, বড়টা ভালো লাগে। এবার দেশিটা নাকি ভালো, কিন্তু এত ছোট ভালো লাগে না কেন যেন। এবার নেওয়ার সময় খেয়াল করিনি যে বাদামগুলো বেশি সুবিধার না। যখন বাদাম কিনছি তখন তো ঠিক মতন দেখি নেই, নিয়ে আসছি। এখন বাসায় এসে মনে হচ্ছে যে বেশি ভালো না, কিন্তু খারাপ নষ্ট নাই, কিন্তু ছোটো ছোটো। জামাই যখন ঠিক মানে বাজার আনে মাঝে মাঝে উল্টাপাল্টা হয়তো শাক নিয়ে আসলো, পোকা পাতা বা কোনো কিছুটা সমস্যা থাকে বাজারে, তখন বলি যে কোন বেটি লোকের দিকে তাকাইছিল যে বাজারে এসব নিয়ে আসছো। এখন আমার এটা দেখে মনে পড়তেছে যে আমি কার দিকে তাকাইছিলাম যে এরকম বাদাম কিনছি, কিনি না এটা না। এটা হচ্ছে দেশি বাদাম, আর হাইব্রিড বাদামটা একদম পরিষ্কার থাকে, বড় বড় সাদা সাদা। বাদামের ভর্তাও কিন্তু অনেক টেস্ট, তাই না?